উড়ায় দেবী বেহুলার মাথা। মহাজন মহাজন হয়ে বেটি পক্ষাপক্ষি হয়, ইন্দ্র সভা বেটি ভস্ম হয়ে যায়। পেয়েছিস বাপের রাজ, করিস টাকা চুরি, কারে করিস সর্বরাজ, কারে করিস রানী। লজ্জা হয় না? সাবধানে কহ চণ্ডী, বাখানা কহিবে তব তোকে তোর বাপের মাথা কাটা যাবে। সত্যি যদি হই আমি শিবের উপমারি, দাসের হাতে মোড়াইব মাথা তোর বাপের মোচার দাড়ি। এই যে কাঁচা চুলে রানী করেছিস, পূজা খাবার আছে, রথের দলে না জেনে কেমনে যাবে বাসে। এই যে খালো বেরো বেরো বেটি, খাও প্যান ধরে, দুই জিভ খাও বেটি, পেট ধরে। কুশের পাতা খেয়ে বেটি জিম্বা হলো পাক, পরের প্রতি খেতে বেটি এত বড় সব ছাক্কা ছাক্কা ছিনারি বেটি, বেটি ঠেবানা ভাতারে কথা বাসি খাইবা বেটি ঈশ্বরের ঝিয়ারি। আমি বলি এলি চণ্ডী, তুই বড় সতী, মহিষাসুর চাহিল তবে ভঞ্চিতে সুরতি। হাত ধরে ভস্মাসুর যাবে লইল গগনে, একেশ্বর ছিলা চণ্ডী পর পুরুষের সামনে। অসুরকে বধ করেছিলাম নাকি দাসবাহু বলে, তোর মতো মহিলা নাকি লুকাইতে যাব পিতার অঞ্চল তলে। লজ্জা হয় না? কে বলে তোমার বুদ্ধি বিপরীত? সবাতে আসিয়া বলো বচন কুস্তি, সবার ভিতরে যদি তোমার কথা কই সবাতে বলবে আমার বিদ্যা কই। শোনো হে তেত্রিশ কোটি দেবগণ, বিমাতার কথা স্বাভাবিক মানে মনে মনে ভাববে চণ্ডী, কি কারণে এলাম আমি এই সবার মাঝখানে। আমিও দেখে নেবো দেব সমান মাঝারে তুই কত বড় সতী। দেখাও সতীপনা, তোমার কুলের কথা না বললে ছেড়ে দেব না। আমিও ছেড়ে দেবো না বদ্দা। নিঃসম্ভকে পড়িবে বলে দিলে নো আস্থা, চলে বলে দুই ভাইকে পড়িলে বিনাশ। লজ্জা করে না? তোমার মতো নয় বেটি আমি অসতী, তুই কত বড় সতী দেখবে বদ্দা। তবে শোনো, ওরি দুর্গা যে কেমন সতী, তাহার হলো কি বাগতি। অসুরে ভরিয়া দুর্গা হইল কলঙ্কি, অসুরে ভরিয়া দুর্গা হইল কলঙ্কি। তার হলো কি বাবু রাবণে ভরিয়া পিতা হইল কলকি, রাবণে ভরিয়া পিতা হইল কলকি। কেমন সতী তার হলো কি বাবু রাধা হইল কলকি, কৃষ্ণের রাধা হইল তার হলো তোর গতি, তার সঙ্গে
কার সঙ্গে হয়েছিল কলঙ্কিনী সবাই জানে বেটি তুই পিতা কলঙ্কিনী। তোমার কয়টা নয়ন জানা নেই? আমি যখন পাতা দিয়েছিলাম পদ্ম নল দিয়ে পদ্মবনে পদার্পণ করছিলাম, সেই সময় আমার পিতা ধ্যানস্থ অবস্থায় ছিল। আমি চিন্ত না যেটা আমার তনয়া পদ্মাবতী আমার রূপ দেখে আমার থালি অঞ্চল ধরেছিল, কিন্তু পিতা হলে কি হবে? আমার এই বিষাক্ত নয়নে তাকে বলেছিলাম এই যে কার্তিকের মাথা চণ্ডী সর্বলোকে জানে মাতা হইয়া পুত্রের কাছে প্রেম ভিক্ষা চাইলে কি কারণে? এতক্ষণ আমি নিজে মেয়ে বলে ক্ষমা করেছিলাম, আমি ক্ষমা করে দিলেও আমার হাতের দর্শন কোনো সময় ক্ষমা রক্ষা করে দেন সবার মাঝে। পিতা গো, ওই গুরু টানারিকে বলো তার কাছে কোনো সাক্ষী কোনো প্রমাণ রয়েছে কি না। বলো নর্তকী, তোমার কাছে কোনো সাক্ষী রয়েছে কিনা? প্রথম সাক্ষী ইন্দ্রদেব, সকল কিছু জানে। ইন্দ্রদেব? ওহে ইন্দ্রদেব, বলো তোমার কি জানা রয়েছে? ওহে দেবাদিদেব মহেশ্বর, এই সভার ভিতরে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। শুনিয়া সভার কথা হেট হলো মহু মাথা, আজ সভাই হলো কলঙ্কিত। পদ্মা গিয়া ইন্দ্রপুরী, উষারে আনিল হরি, জীব নিল সমুদ্রের কূলে। পদ্মা গিয়া ইন্দ্রপুরী, মম সাথে সত্য করি, অনিরুদ্ধ উষা নিল তাল ভঙ্গ করি। দ্বাদশ বৎসর তরে জন্মাইল মর্তপুরে, চাঁদ সাথে বাদ জিনিস পারে। এই সত্য পদ্মা নাহি ভঙ্গ করি, বেহুলার স্বামী লক্ষিন্দরকে জিয়াও যত্ন করি। পিতা! আমি এই সাক্ষী মানি না, মিথ্যা, এটা একটা ষড়যন্ত্র। ষড়যন্ত্র? হ্যাঁ। ছি 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 ইন্দ্রদেব, ষড়যন্ত্র? তারপরে সাক্ষী রয়েছে যমদূত। যমদূত? ওহে যমদূত, বলেন দেবাদিদেব মহোদয়, তোমার কি জানা রয়েছে বিপুলার সম্বন্ধে? সবই জানা আছে দেবাদিদেব মহোদয়। তবে বলো। চাই বানাও রে! দেবাদিদেব মহোদয়, আপনার কৈলাসের কার ধারায় দাঁড়িয়ে যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা বলিব না। মনসাগরে ইন্দ্রপুরী, অনুরুদ্ধ উষাকে আনিল হরি। সেই সময় মহামুনি নারদ গেল আমার জমপুরী, বলে হয়ে জমের দূত, তোমার সিংহাসনে বসে কি করছো? মনসাতে এই দুটি জীব নিয়ে যাচ্ছে, ওই দুটি জীবের অধিকার একমাত্র তোমার যমরাজের। সেই সময় আমি ছুটে চলে গেলাম ওই সূর্য নদীর কূলে। মনসাকে আমি বারবার করে পিছন থেকে সাড়া দিলাম। মনসা আমার সারা শুনে দাঁড়িয়ে গেল। মনসাকে বললাম, ও মনসা, ওই দুটি জীব যে নিয়ে যাচ্ছ, ওই দুটি জীবের অধিকার আমার যমরাজের। মনসাকে আমি বারবার করে বললাম দেবাদিদেব মহোদয়। তারপরে মনসা ওই দুটি জীব আমার হস্তে কোনো মতোই তুলে দিল না। মনসা করলো আমার সঙ্গে মহাসংগ্রাম। মহাসংগ্রামে আমাকে পরাজিত করে এক গালে চুন আর এক গালে কালি লাগিয়ে দিয়েছে দেবাদিদেব মহোদয়। দেখেন আমার এক গালে চুন আর এক গালে কালি সত্যি আছে। বল মনসা, এই কথা সত্যি না মিথ্যা? মিথ্যা! বেশ, যখন মিথ্যা, দেবাদিদেব মহোদয়, আপনার কৈলাসে আমাকে অপমানিত করা হচ্ছে, আমি আপনার কৈলাস পরিত্যাগ করে আমি চলে গেলাম। না, একে তবে তো বাহানা শুনবো না দেবাদিদেব মহাদেব, আমি খুলবো পেন্টিং। তবে বিশ্রাম নাও তুমি। হয়ে বেহুলা, এক এক করে সব সাক্ষী মিথ্যে। তারপরে আর সাক্ষী কি তোমার রয়েছে সাক্ষী রয়েছে? ধর্মরাজ। ধর্মরাজ? ওহে ধর্মরাজ, ওহে দেবাদিদেব মহাদেব, তোমার কি জানা রয়েছে
বেহুলার সম্বন্ধে? অবশ্যই জানা রয়েছে। তবে বলো। আপনি যে শুনলেন এক এক করে 33 কোটি দেবতা বিপুলার হয়ে সাক্ষী দিল, এসব সত্য কথা মনসার নাথ লক্ষিন্দরকে দংশন করেছে মহাদেব। সত্য? মনসা ধর্মরাজ যা বললো তা কি সত্য? না, মিথ্যা। মিথ্যা? বেহুলা এক এক করে সকল সাক্ষী মিথ্যা। তোমার কাছে কি প্রমাণ রয়েছে? প্রমাণ হ্যাঁ, রয়েছে, যে নাগে লোহবাসন ঘরে দংশন করেছে বনসালের আগে মম সব করে শাড়ির অঞ্চলে বেঁধে সেই নাগের লেজ আমি নিয়ে এসি। নিয়ে এসেছো? দেখো, তবে দেখাও। এই হচ্ছে তার কাল নাগের লেজ। সত্যি এই তো কাল লাগে নেই। দেখো তো মনসা। পিতা, এই লেজ কোনো কাকলাস নাগে হুলিয়ার হবে, এই লেজ আমার নাগের নয়। এই লেজ তোমার নাগের নয়? এ কি? প্রমাণটাও তো মিথ্যা। তবে মনসা এক এক করে সাক্ষী মিথ্যা, প্রমাণ মিথ্যা। তবে মনসা আমার আদেশ রইল, তোমার নাগগণকে আহ্বান করো। বেশ, তাই করছি। ওরে নম গো মনসা দেবী মা গো নম